কি জুস খাবেন না? জুসের ভিতর বিষ আছে। নাও খাও বলছি। বাহ, এবার তো তুই প্রমাণ করে দিলি। আচ্ছা, আপনি যে একটু আগে আমাকে বললেন যে জুস খাবেন না, জুসে বিষ আছে, মানে কেন না রে? তুই শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলি। আসলে একটা কথা কি জানিস, আমরা পুরুষ মানুষ এমনই একটা মানুষ, যখন আমাদের কাছে টাকা থাকে তখন সময় থাকে না, আর যখন সময় থাকে তখন টাকা থাকে না। এটার ভিতরে কেমন লাগতেছে তুমি জানো? প্লিজ লক্ষ্মী যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই যে এই পাশের দোকান দিয়ে যাচ্ছি। তুই নামে যদি আর একটা বাজে কথা বলিস, এই পিছনে দেখতে পাচ্ছিস নোংরা থানা, তোকে কিন্তু এখন থানায় নিয়ে ধরিয়ে দেবো। দেখেন, আপনি আমাকে একটু থানায় আদর করুক, একটু যত্ন করুক, একটু সময় দিক। কিন্তু তুমি কি করছো আমার জন্য? তুমি মনে করছো যে বিয়ে করে তোমার আপনার স্ত্রীকে অন্ধবিশ্বাস করেন। অন্ধবিশ্বাস ঠিক না। এই যে মিস্টার, আপনি কিন্তু রীতিমতো আমার সাথে বেয়াদবি করতেছেন। হবো না। এই গরমে তোমার জন্য ঠান্ডা জুস আছে। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে। কি জুস খাবেন না? জুসের ভিতর বিষ আছে। বৃষ্টি, শোনো না, বলছিলাম কি খালি জুস খাইতে না ভাল লাগতেছে না আমার, না ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছে করতেছে। তুমি যাও না, একটা চিপস নিয়ে এসো। আরে আমার এখন যাইতে ইচ্ছা করতেছে না। শোনো, একটা কাজ করো, এখন আপাতত জুসটা খাও, যাওয়ার সময় চিপস কিনে নিয়ে যাবো। আরে যাও না, এই সামনে দোকান। তো আর আমার না আমার ভাল লাগতেছে না, পেটের ভিতরে কেমন লাগতেছে। তুমি যাও না প্লিজ লক্ষ্মী, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই যে এই পাশের দোকান দিয়ে যাচ্ছি। এটা কাছে। এদিক যাও, ঠিক আছে। তাড়াতাড়ি আসবা কিন্তু। এই দেখুন, এদিকে আসুন। আচ্ছা, আপনি যে একটু আগে আমাকে বললেন যে জুস খাবেন না, জুসে বিষ আছে, মানেটা কি? আমি যা বলছি সত্য কথা বলছি। এই জুসটা আপনি খাবেন না, এটা খেলে আপনি মারা যাবেন। আর এইটা খাইলে আমি কেন মারা যাব? কারণ এর ভিতর বিষ আছে। আপনি সব কি বলতেছেন? আসলে আপনার মাথায় না সমস্যা আছে। ওকে জানেন, ও আমার বিবাহিত স্ত্রী, আর আমার স্ত্রী আমাকে কেন মারতে চাইবে? আর আপনি হুট করে এসে বলতেছেন যে জুস খাবেন না, জুসের ভিতরে বিষ আছে। আপনার কথা আমি বিশ্বাস করব? কখনই না। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে এর ভিতর আমার স্ত্রী বিষ মিশাইছে? আমার কাছে প্রমাণ আছে, কারণ আমি জানতাম আমি যদি নিজ মুখে বলি আপনি বিশ্বাস করবেন না। তবে কি আপনি আপনার স্ত্রীকে অন্ধবিশ্বাস করেন। অন্ধবিশ্বাস ঠিক না। এই যে মিস্টার, আপনি কিন্তু রীতিমতো আমার সাথে বেয়াদবি করতেছেন, আর আমার ওয়াইফকে অসম্মান করে কথা বলতেছেন। শোনেন, আমি চাইলে কিন্তু আপনার নামে মানহানির মামলা দিতে পারি পুলিশের কাছে। তাই ভালোই ভালো বলছি, আপনি আর একটা আজেবাজে কথা না বলে এখান থেকে চলে যান। আর যদি একটা আজেবাজে কথা বলেন না, আপনাকে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হব। এই জন্য হয়তো লোকে বলে উপকারকারীকে ভাগে খায়। আমি তো সেবে আপনাকে উপকার করতে আসছি, আপনার জীবন বাঁচাইতে আসছি। উল্টে আপনি কি করতেছেন? আপনি আমার নামে মানহানির মামলা দিবেন। আমি ভুল কিছু বলছি? আমি যেটা সত্য সেটা বলছি। এই জুসটা খেলে আপনি মারা যাবেন। আপনার স্ত্রী ওই জুসের ভিতর বিষ মিশিয়েছে। এই, তুই তো আসলে একটা বেয়াদব। তোকে দেখতে তো মনে হয় তুই একটা ভদ্র ভদ্র ফ্যামিলির সন্তান। তাহলে তুই আমার সাথে এরকম বেয়াদবি করতেছিস কেন? তোকে ভালো ভালো বলতেছি, আমার স্ত্রীর নামে যদি আর একটা বাজে কথা বলিস, এই পিছনে দেখতে পাচ্ছিস নোংরা থানা, তোকে কিন্তু এখন থানায় নিয়ে ধরিয়ে দেবো। দেখেন, আপনি আমাকে থানায় দিবেন না কি করবেন সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা সত্যি সেটা বলতেছি। আপনার স্ত্রী আপনাকে মারতে চায়। আপনার স্ত্রী ভালো মানুষ না, আপনার স্ত্রীর চরিত্রে সমস্যা আছে। তা না হলে নিজের স্বামীকে কেউ জুসের ভিতর বিষ মিশিয়ে মারতে চায়? এই, আপনার সমস্যা কি? আপনি সেই থেকে বারবার এক কথা বলে যাচ্ছেন আমার স্ত্রী খারাপ, আমার স্ত্রীর চরিত্র সমস্যা আছে। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমার স্ত্রীর চরিত্রে সমস্যা আছে আর আমাকে মারতে চায়? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। আমি তখন থেকে প্রমাণটা দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না। আমাকে থানায় দিবেন, আমাকে এই করবেন, আমাকে ওই করবেন, এই করতে আছেন। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে আমাকে দেখান। আচ্ছা, প্রমাণ আছে তো, আমি জানি। এই দেখেন ভিডিও। জুসের ভিতরে বিষ মেশানো হয়ে গেছে। এখন খাবো,
শেষ। দেখলেন? ভাই আসলেই তো আপনি যে কথাটা বলছেন আসলেই তো সত্য, আমার স্ত্রী তো আমাকে মারতে চায়, আর এটার ভিতর বিষ আছে। ভাই আমি না আপনাকে না বুঝে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আর আমি বুঝতে পারিনি যে আপনি আমাকে আসলেই বাঁচাতে আসছেন। আমি মনে করছি যে আপনি হয়তো আমাকে আজে বাজে কথা বলতেছেন, আর আমার স্ত্রী তো আমাকে অনেক ভালোবাসে, তাহলে ও এই কাজটা কেমন করলো? আচ্ছা ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তাহলে এখন আসেন। শয়তানের বাচ্চা, তোকে দেখতেছি না। ও চিপ নিয়ে আসছো, ভালো করছো। আচ্ছা শোনো না, তুমি তো দোকানে গেছিলে অনেক দূর, একটা কাজ করো, জুসটা তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক। না না, সমস্যা নেই, তুমি খাও না। আর এটা কেমন আমার করতো? গরম লাগছে। শোনো না, স্বামী স্ত্রীর ভিতর যদি কিছু ভাগাভাগি করে খাওয়া হয় তাহলে মহব্বত বাড়ে, তুমি বুঝো না কেন? নাও। আসলে কি হয়েছে বলো তো, আমার না একটু ঠান্ডা লাগছে। আরে এটা ঠান্ডা- ঠান্ডা তো, এটা ঠান্ডা। এটা ঠান্ডা নাই, এখন নর্মাল হয়ে গেছে এটা। আরে না, এই যে ঠান্ডা। একটু খাও, একটু খাইলে কিছু হবে না, বললাম তো। আরে না, তুমি খাও, আমি তোমার জন্য আনছি এত কষ্ট করে, আর আমি খাবো বলো তো? তুমি খাও না, তুমি খাও, তাহলে আমার ভালো লাগবে খুব। আরে খাও না, এমন করতেছো কেন? দেখো জোর করতেছো কেন? আমি তো বললাম যে আমি জুস খাবো না, তুমি জানো যে আমি জুস খেতে পছন্দ করি না। আরে না, একটু খাইলে কিছু হবে না, হা করো। থাক থাক, হা করে বলছি। তুমি খাও। আরে খাও না, আমি জানি তুমি এটা খাইতে পারবে না। মানে এটা হচ্ছে তুই যেটা খাবি না সেটা আমি ভালো করেই জানি, কারণ এইটার ভিতর বিষ আছে। তুই বিষ মিশিয়ে শেষ পর্যন্ত আমাকে মারতে চাইস? এই কেন চাইস এগুলো? এগুলো কেন করলি আমার সাথে? তুই তো আমাকে অনেক ভালোবাসতিস, আর আমিও তোকে অনেক ভালোবাসতাম, তাহলে আজকে কেন আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলি বল? আরে তুমি এসব কি বলতেছো? কি অদ্ভুত, আমি তোমাকে কেন মারতে যাবো বলো তো? তুমি তো আমার হাজবেন্ড, আমি তোমাকে কেন মারবো? দেখো তোমার কোথাও ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছুই মানলাম, তাহলে তুমি এটা খেয়ে দেখো তো, সে প্রমাণ করে দাও। আসলে হয়েছে কি, আমি তো তোমাকে বললামই যে আমার ঠান্ডা লাগছে, আর দেখো তুমি কি চাও বলো যে আমি এই ঠান্ডা জুসটা খেয়ে আরো অসুস্থ হয়ে পড়ি? একটু খাও, একটু খাইলে কিছু হয় না, নাও খাও বলছি। বাহ, এবার তো তুই প্রমাণ করে দিলি যে তুই আসলে আমাকে মারতেছিস। এই আমি তোকে কিসে কমতি রাখছি? তোকে সুখ শান্তি টাকা পয়সা আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে আমি ততটুকু তোকে দিছি, তুই যখন যা চাইছিস আমি তখন তাই দিছি। তারপর তুই আমার সাথে এমনটা কেন করলি? বল এমনটা কেন করলি? তুই তো কখনো বলতে পারবি না যে তোকে ভালোবাসে আমি কখনো কমতি রাখছি? তারপরে এক নিকৃষ্ট একটা কাজ কিভাবে করতে পারবি? আমার সাথে তো থাকতে ভালো লাগে না, বুঝলাম। তোমাকে বলতে পারতিস যে তোর সাথে আমার থাকতে ভালো লাগে না, বা তোর অন্য কোথাও রিলেশন আছে, অন্য কাউকে ভালো লাগে, তাহলে তো আমি তোকে ছেড়ে দিতাম, তাহলে তো আমি তোকে বলে দিতাম যে তুমি আমার সংসার থেকে চলে যাও। তুই সেইটা না করে তুই আমাকে মেরে ফেলার মতো সিদ্ধান্ত নিবি, কেন করলে এগুলো? আমার কথার উত্তর দে, কেন করলে এগুলো? বেশ করছি আমি না, যা করছি বেশ করছি। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, আমি তোমাকে মারতে চাইছিলাম, কারণ আমার না তোমার সাথে থাকতে ভালো লাগে না। আর এমনিতে তোমার কাছে যদি ডিভোর্স চাইতাম তুমি তো দিতা না, কারণ আমি তোমাকে হারে হারে চিনি। আর তাই আমি চাইছিলাম যে তোমাকে একবার আমার জীবন থেকে না, পুরো দুনিয়া থেকেই সরাই দিই। এই জন্য আমি তোমার জুসে বিষ মিশাই দিয়েছিলাম, যাতে একবারে তুমি দুনিয়া থেকেই চলে যাও। হ্যাঁ মানলাম, তুমি আমাকে অনেক কিছু দিছো জীবনে, কিন্তু তুমি একটা জিনিস দাও নাই আমাকে, কি জানো? সেটা হচ্ছে সময়। মানতেছি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি না কোনোদিন আমাকে টাইম দাও নাই। তুমি সারা জীবন শুধু তোমার চাকরি, তোমার অফিস, এগুলোর পিছনেই ছুটে গেছো, কোনোদিন না আমাকে সময় দাও নাই। বিয়ের পর একটা নারী কি চায় তার হাজবেন্ডের থেকে? শুধু খাওয়া পড়া ভরণ পোষণ এগুলো দিলেই কি এনাফ? এর থেকে না সব থেকে বড় হচ্ছে সময়। একটা মেয়ে না তার হাজবেন্ডের থেকে সময়টা এক্সপেক্ট করে। একটা মেয়ে সবসময় চায় যে তার হাজবেন্ড তাকে সময় দিক, তাকে বুঝুক, তাকে একটু ভালোবাসুক, তাকে নিয়ে কোথাও ঘুরতে যাক, তাকে নিয়ে একটু টাইম স্পেন্ড করুক। একটা মেয়ে সবসময় চায়,
যে তার হাজবেন্ড তাকে একটু আদর করুক, একটু যত্ন করুক, একটু সময় দিক। কিন্তু তুমি কি করছো আমার জন্য? তুমি মনে করছো যে বিয়ে করে তোমার দায়িত্ব শেষ। তুমি বিয়ে করে তোমার দায়িত্ব পালন করছো শুধু ভরণ পোষণ দিয়ে, আর কিছু দাও নাই তুমি আমাকে। তোমার সাথে না আমি এই জন্যই থাকতে চাই না, আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার সাথে আমি আর থাকবো না। আমি না যেখানে ভালোবাসা পাবো, যেখানে যত্ন পাবো, যেখানে সময় পাবো, আমি ঠিক সেখানেই যাব, সেখানেই থাকবো। একটা নারী না যত্নে আটকায়, ভালোবাসা আটকায়, যেটা তোমার ভিতরে নাই। তাই আমি তোমার সাথে আর থাকতে চাই না। বাহ, আরে বেঈমান নারী, তুই শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলি। আসলে একটা কথা কি জানিস, আমরা পুরুষ মানুষ এমনই একটা মানুষ, যখন আমাদের কাছে টাকা থাকে তখন সময় থাকে না, আর যখন সময় থাকে তখন টাকা থাকে না। তোমাদের মতো নারীদের জন্য না আজকে পুরুষের এই অবস্থা। তোমাদের চাহিদা মিটাতে যেতে আমরা দিনের পর দিন পরিশ্রম করি, অক্লান্ত পরিশ্রম করি, আর যখনই তোমাদের চাহিদা আমরা পূরণ না করতে পারি তখনই তোমরা বলো যে আমার চাহিদা পূরণ করতে পারতেছে না, সেজন্য আমরা চলে যাব। যখনই আমরা টাকার পিছনে ছুটি তখন বলো তোমরা সময় চাও, আর যখনই সময়ের পিছনে ছুটি তখন বলো যে তোমরা টাকা চাও। তাহলে আমরা কই যাবো বলো? আমরা পুরুষরা কি এতটা অবহেলিত যে টাকা দিতে না পারলে ভালো না, সময় দিতে না পারলে ভালো না, সময় দিতে না পারলে নিজের ঘরের স্ত্রী তার স্বামীকে ছেড়ে অন্য কোথাও চলে যায়, মেরে ফেলার মতো সিদ্ধান্ত নেয়। যখনই টাকা দিতে না পারি তখন তোমরা সংসারে অশান্তি করো, ডিভোর্স চাও, স্বামীর কাছ থেকে দূরে চলে যাও। এটা না এখন অ্যাভেলেবেল চলতেছে। একটা কথা বলতে পারো যে আমরা কোথায় যাব, আমরা কি করলে তোমাদের মতো নারীদের মন সন্তুষ্ট করতে পারবো? আমরা তো কোথাও যে শান্তি পাই না। তোমাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি দিনের পর দিন, কিন্তু সে পরিশ্রমের মূল্য কখনোই দাও না। যাই হোক, খুবই ভালো করছো। আমি তোমার সাথে আর কথা বলাতে চাই না। তোমার মতো মেয়েকে নিয়ে আমি সংসারও করতে চাই না। কারণ যে মেয়ে স্বামীর কষ্ট বোঝে না, হাজবেন্ডের কষ্ট বোঝে না, ভালোবাসা বোঝে না, সে মেয়েকে নিয়ে কখনো সংসার করা যায় না। দেখো, আসলে আমার না ভুল হয়েছে। আমি বুঝতে পারি না যে তোমরা এতটা কষ্ট করো আমাদের জন্য। আসলে তুমি আমাকে কখনোই ঠিক মতো সময় দিতে না, এই জন্য আমার খুব খারাপ লাগতো। তুমি সব সময় আমাকে বাদ দিয়ে টাকা পয়সার পিছনে, অফিস আদালতের পিছনে ছুটে বেড়াও, বিষয়গুলো আমার খুব খারাপ লাগতো। যার কারণে আমি ঝোঁকের বসে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাকে তুমি প্লিজ মাফ করে দাও। আমি নেক্সট টাইম আর কখনো এমন কিছু করব না। আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তোমার ওই মিষ্টি কথায় এখন আর চিড়ে ভিজবে না। তুমি কি মনে করছো তুমি এখন দুইটা কথা বলছো আর আমি সেটা গলে গেলাম? কখনোই না। যদি কখনো ভালো হতে পারো সেরকম মন মানসিকতা নিয়ে আমার কাছে আসবে। আমার দরজা তোমার জন্য খোলা থাকে। চলো, এই নাও তোমার সিট।